হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথম আপডেটটি হচ্ছে ব্রক লেসনারকে নিয়ে। তো আগামীকালকে স্ম্যাকডাউনে ব্রক লেসনার আসতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একটি রিপোর্ট এসেছে, সেখানে বলা হয়েছে ব্রক লেসনার শিকাগোর জন্য ট্রাভেল করছে, যেখানে আগামীকালকে স্ম্যাকডাউন হবে। তো এ থেকে বোঝা যাচ্ছে ব্রক লেসনার কালকে স্ম্যাকডাউনে হতে চলেছে। জন সিনাও কালকে স্ম্যাকডাউনে হতে চলেছে। তো কালকে স্ম্যাকডাউন থেকেই তাদের ফিউডটি শুরু হবে। তো কালকে স্ম্যাকডাউনটি কেউই মিস করবেন না, সবাই দেখবেন, কারণ কালকে স্ম্যাকডাউনটি একটি ব্যাঙ্গার এপিসোড হতে চলেছে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে জন সিনাকে নিয়ে। তো জন সিনা কালকের স্ম্যাকডাউনের এপিসোডে হতে চলেছে। একটি রিপোর্ট এসেছে, সেখানে বলা হচ্ছে যে জন সিনা নাকি কালকের স্ম্যাকডাউনটি লাস্ট স্ম্যাকডাউন। এরপরে তাকে যেখানে কনফার্ম করা হয়েছে তা হলো মানডে নাইট র, এবং যেগুলো পেপার ভিউ আছে সেগুলোতে কনফার্ম করা হয়েছে, কারণ জন সিনার হাতে আর বেশি দিন নেই। তাই তার ডেটগুলো যদি একটু এক্সটেন্ড করে তাহলে আমাদের মতো জন সিনার ফ্যানদের অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে এজে লিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ নাকি এই বছরের রয়্যাল রাম্বেল এবং এভলিউশনের জন্য এজেলিকে ডাব্লিউডাব্লিউতে আসার জন্য ইনভাইট করেছিল, কিন্তু এজেলি তখন রাজি হয়নি। কিন্তু এখন যে আপডেটটি এসেছে তা হলো ডাব্লিউডাব্লিউ এখন এজেলিকে ফোর্স করছে রেসল পালজার জন্য তাকে ডাব্লিউডাব্লিউতে আসতে। তাই এই থেকে বোঝায় যে ডাব্লিউডাব্লিউ যদি কোনো প্রপার স্টোরি লাইনে যেতে চায় তাহলে ডাব্লিউডাব্লিউ যে কোনো সুপারস্টার, যে কোনো রেসলারকেই ডাব্লিউডাব্লিউতে আনতে পারে। তো ভিউয়ার্স, শেষ আপডেটটি হচ্ছে সার্ভাইভার সিরিজ 2025-এর টিকিট সেলস নিয়ে। তো সার্ভাইভার সিরিজের জন্য কারেন্ট সেট আপ হচ্ছে 29,436। সেখান থেকে টিকিট ডিস্ট্রিবিউটেড হয়েছে 27,610 এবং 1,826টি টিকিট এখন অ্যাভেলেবেল আছে। তো সার্ভাইভার সিরিজ আস্তে আস্তে সেটা সোল্ড আউট হয়ে যাবে। তো এই বছরে সার্ভাইভার সিরিজে একটি ব্যাঙ্গার এপিসোড হতে চলেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।